আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। মাঝে মাঝে এমন হয় না যে ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তখন চাইলে আপনি আলু দিয়ে মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চাইলে এটা আপনি স্ন্যাক্স হিসাবে এমনিতেও খেতে পারেন, আবার এটাকে রুটি পরোটার সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও ভালো লাগবে। উপরে হালকা একটা ক্রিস্পি ভাব থাকবে, আর আলু যেহেতু ভেতরটা একদম নরম থাকবে। এই রেসিপিটি তৈরি করতে বেশি কিছু লাগবেও না, অল্প কিছু উপকরণে ঝটপট করে কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের 4টি আলু নিয়ে যে এমন করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটিনি, আবার একেবারে চিপসের মতো পাতলা করেও কাটিনি। এই যে দেখেন এইভাবে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার ভেঙে চুরেও যেন না যায়। তো এখানে 4টি আলু নিয়ে এভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এক ফোঁটা পানিও কিন্তু এখানে নেই। এবার এটা একটু ম্যারিনেট করতে হবে, তো সেজন্য আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু উপরের যে আবরণটা হালকা একটা ক্রিস্পিনেস চলে আসবে। স্বাদমতো একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আলুটা যেহেতু একেবারেই শুকনো, আমি এক ফোঁটা পানিও এখানে রাখিনি। তো এইটাকে কিন্তু সামান্য একটু পানি ছিটা দিয়ে তারপর মাখিয়ে নিতে হবে, খুব বেশি না, একেবারে একটুখানি। আমি দেখিয়ে দেবো যে কতটুকু পানি আমি এখানে দিয়েছি, কারণ এই যে লবণ দিলাম, এটা একটু পানি যখন পাবে আলু থেকেও কিন্তু পানিটা বের হতে শুরু করে দিবে এই লবণের কারণে। তো এই জন্য দেখেন একটুখানি পানি, আমি মাত্র 1 চা চামচের মতো পানি দিয়ে এটাকে একটু গায়ে গায়ে যেন লেগে যায় সেভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ারটা ঘরে যদি না থাকে সামান্য একটু ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশি ভালো হয়, আর একটু ক্রিস্পি ভাব হয় উপর থেকে। আর আলু যেহেতু সেদ্ধ হওয়ার পরে তো একটু নরম হবেই, তো এটা কিন্তু এই জন্যই খেতে বেশি ভালো লাগে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন এটাকে রেখে দেওয়ার দরকার নেই, যেহেতু এখন পানি ছাড়তে শুরু করবে। তা আমি এটাকে মাখিয়ে রেখে দেবো না, সরাসরি ভাজার জন্য চলে যাব। তো এটাকে আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। এবার আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দিয়ে কিন্তু ভাজবো, আবার পরবর্তীতে যে একটু মশলা দিয়ে মাখো মাখো করবো সেটাও এই তেলেই হয়ে যাবে। তো তেলটা একটু গরম হয়ে এলে আমি আলুগুলো এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি, যেন দুই পাশ থেকে ভালোভাবে আমি ভেজে নিতে পারি। তো একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিলে সুন্দর একটা সুগন্ধ হয় কিন্তু আলুর মধ্যে, সেটা খুব ভালো লাগে আমার কাছে। আর একটু ক্রিস্পিও হবে উপর থেকে, আর যেহেতু একটুখানি আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, তো সেটা এখন হালকা একটা কোটিং পড়েছে, ওইটার জন্য আরও একটু মুচমুচে হবে বাইরের দিকটা। তো দেখেন দুই পাশ এভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা পাশ লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যেহেতু ছোট ছোট টুকরো, উল্টে দেওয়ার সময় একটু সময় তো লাগবেই। চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু উল্টে নিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। দুইটা পাশই সুন্দর করে ভেজে নেব, তবে খেয়াল রাখবো যেন আবার পোড়া লেগে না যায়, কারণ আলু একটু যদি বেশি ভাজা হয়, একটু পোড়া পোড়া হয়ে যায়, তাহলে আবার কিন্তু খেতে ভালো লাগে না। তো দুটা পাশে একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলোকে তুলে নেব, আর বাকি যে আলুগুলো আছে সেগুলোকে এখন আগে ভাজবো, তারপর দেখাচ্ছি। উপর থেকে কিন্তু হালকা মুচমুচে একটা ভাব কিন্তু চলে এসেছে। আলুগুলো সব ভেজে তুলে নেওয়ার পরে এই যে প্যান, এখানে কিন্তু একটু তেল থাকবে, তো সেই তেলটা দিয়ে আমি পরবর্তী কাজটা করে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। যদি কুচি করে দিতে না চান তাহলে পেস্টও দিতে পারেন, তবে কুচি করে দিলে যখন একদম কুরমুরে হয়ে যাবে এগুলো ভাজার পরে, মানে রসুনটা বিশেষ করে খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে তখন খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, খুব ভালো লাগে। তো এই জন্য আমি কুচি করে দিয়েছি। তো ভাজার এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার একসাথে ভাজবো, একটু আস্তে আস্তে ভাজবো, মানে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আর এতে করে একদম মুচমুচে হয়ে যাবে ওই পেঁয়াজটা আর রসুনটা বিশেষ করে। তো মুচমুচে হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এই জন্য কিন্তু আমি চুলাটা একটু কমিয়ে রেখে ধীরে ধীরে ভাজছি। যখন এমন লাল হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন ঝালের ব্যাপারটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন, বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে একটু বুঝে শুনে দিবেন। তো আমি ঝাল দিয়ে দিলাম এখানে, মানে কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি, দিয়ে এবার একসাথে ভেজে নিচ্ছি। চাইলে রসুনটা আরও বাড়িয়ে দিতে পারেন, আমি বারবার বলছি, তার কারণ রসুনের ফ্লেভারটা এটার মধ্যে খুব ভালো আসে আর খুব ভালো লাগে। তো যে এমন লাল করে ভেজে নিয়েছি, মানে মোটামুটি একটু মুচমুচে ভাব কিন্তু চলে এসেছে। তো এবার আমি এখানে যেহেতু বাকি মশলাগুলো একটু একটু করে দেবো সব কিছু, তো সেজন্য সামান্য একটু পানি এখানে দিচ্ছি, নইলে কিন্তু পুড়ে যাবে। দেখেন সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে মুচমুচে করে। এবার এখানে সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় মশলাটা, সেজন্য।
দেখেন একটুখানি পানি দিয়েছি, এবার আমি এখানে সব কিছু একটু একটু করে দেব। লবণ হলুদ এগুলো যেহেতু আগে দিয়েছিলাম একটু বুঝে দিতে হবে, একদমই সামান্য 2 চিমটির মতো লবণ দিয়েছি, 1 চিমটির মতো হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া একটু একটু করে দিয়েছি। আর লাস্টে দিচ্ছি একটু আজিনোমোটো বা যেটাকে আমরা টেস্টি সল্ট বলি, ওইটা দিলে খুব ভালো লাগে খেতে, তাই আমি একেবারে 1 চিমটির মতো দিয়ে দিয়েছি, চাইলে দিতে পারেন, ফ্লেভার খুব ভালো আসে। এরপর নাড়াচাড়া করে সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু সয়া সস, যদি ঘরে একটু সয়া সস থাকে দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা অসাধারণ আসে। দেখেন এখানে আমি মাত্র আধা চা চামচের মতো দিয়েছি, বেশি না, যেহেতু আমার আলুর কোয়ান্টিটি একেবারেই কম, বেশি নেইনি আমি, তো সেজন্য সেই হিসেবেই সব কিছু দিয়েছি একদম সামান্য করে। তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পানিটা মনে হবে একদম শুকিয়ে গেছে, এমন একেবারে মাখো মাখো টাইপ হয়ে গেছে, তখন এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার কিছুই না, 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে একটা মশলা বানালাম, এটা আলুর গায়ে গায়ে লেগে গেলেই হলো। চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো যেন মশলাটা আবার পুড়ে না যায়। আর এটার গায়ে গায়ে লেগে যখন একটু শুকনো হয়ে আসবে, তখন এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। মাঝে মাঝে আমার এমন হয় যে ঝাল খেতে ইচ্ছে করে, আমি যেহেতু ঝাল লাভার, আমার মাঝে মধ্যেই এমন হয় যে প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছা করে, তখন বেশিরভাগ সময় দেখা যায় এই ধরনের নাস্তাগুলোই আমি বানাই, বিশেষ করে বিকেল বা সন্ধ্যাবেলা। আর যারা ঝাল লাভার আছেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আবার অনেকে আলু লাভার, আলু যারা খেতে পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা নাস্তা, চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও ভালো লাগবে। আমি তো এমনি এমনিই খাই, অসাধারণ লাগে, ওই রসুনের ফ্লেভারটার জন্য বেশি ভালো লাগে। আপনিও চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, আর কাউকে বানিয়ে দিলেও খুশি হয়ে যাবে, এত মজার একটা খাবার এটা। তো আমার এটা হয়ে গেছে, দেখেন কথা বলতে বলতে নাড়াচাড়া করে আমি সুন্দর করে মিশিয়ে ঝরঝরা করে ফেলেছি একদম। এবার আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম সার্ভ করে দিচ্ছি। গরম খেলেই কি আর ঠান্ডা খেলেই কি, এটা এমনিতেই ভালো লাগে, যেমন করেই আপনি খান না কেন খুব ভালো লাগবে। আপনিও চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, একদম নতুন ধরনের কিছু, আর সবাই পছন্দ করবে এমন একটা খাবার। সন্ধ্যেবেলা হোক বা সকালবেলা হোক, যখন ইচ্ছা আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এটার টেস্ট যেহেতু একটু আলাদা রকম, তাই পছন্দ করবেই সবাই এবং প্রশংসাও করবে ইনশাআল্লাহ। খেয়ে দেখবেন ভালো লাগবে, আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।